নিয়োগ মামলায় রাজ্যে ফের সিবিআই। আজ সকাল থেকেই চলছে অভিযান। ডায়মন্ড হারবারের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে সিবিআই হানা অব্যাহত। পাশাপাশি ইতিমধ্যেই ডায়মন্ড হারবার পৌরসভাতে পৌঁছে গিয়েছে সিবিআই। পৌরসভার ভেতরে কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। পুরো নিয়োগে ডায়মন্ড হারবারও জড়িত। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানিয়েছেন ডায়মন্ড হারবারের একজন পৌরকর্মী, শুনুন। তোমরা কি আজকে সকালে কাজ করতে এসেছিলে পৌরসভায়? আমরা অফিসে কাজ করতে এসেছিলাম, কিন্তু অফিসে ঢুকতে যাওয়ার সময় অফিসাররা বললেন যে দেখুন, আপনি যদি অফিসে ঢুকে যান তাহলে কিন্তু যতক্ষণ তদন্ত চলবে, যত ঘন্টায় চলুক, আপনি আর বেরোতে পারবেন। আপনারা কি ওই জন্য ঢোকেননি? আমি ওই জন্যই আর ঢুকি। কি জন্য এসছে? সম্ভবত যেটা নিয়োগ সংক্রান্ত ব্যাপারেই এসছে। কত সালের নিয়োগে? 2016। সেটা নিয়ে তদন্ত করছে। আর পৌরসভার পৌরকর্মীরা আর কেউ আছে ভিতরে? ভেতরে আছে বড়বাবু, শুনলাম আছে। জিজ্ঞাসাবাদ করছে, তো আপনাদের কি জিজ্ঞাসা করছে? সেটা এখন আমি জানি না, বলতে পারবো না। জিজ্ঞাসাবাদ করছে কিনা বলতে পারবো না। ও কতজন এসছে দেখলেন? এসছে তো 8টা গাড়ি এসছে। 8টা গাড়ির মধ্যে প্রায় 25-30 জন তো এসছে অফিসার। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, তোমার কাছে এটা জানতে চাইবো যে ডায়মন্ড হারবার পুরসভায় সিবিআই হানা এবং পুরসভা দুর্নীতি মামলায় এখানে সিবিআই হানা দিয়েছে বলে জানা যাচ্ছে, বিস্তারিত কি জানতে পারছো? তোমাকে যেটা বলে রাখবো, শাসক দলের পিছনে যে সিবিআই বা ইডি কিন্তু দিন দিন যে তাড়া করছে তার নমুনা আমরা দেখে আসছি। কিন্তু কলকাতা ছেড়ে এখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন এলাকায় পৌঁছাচ্ছে। তুমি জেনে থাকবে 2016 সালে এই পৌরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময় মীরা হালদার, যিনি এখনো বয়সের ভারে ভারাক্রান্ত বলতে পারো, প্রায় 90 ছুঁই বয়স। আজ সকালে তার কাছে যায় এবং ইডি ইতিপূর্বে 16 জনের যেভাবে নিয়োগ হয়েছিল 2016 সালে, সে অসত্য বলে তারা মনে করে এবং তার তদন্তে তারা আসে। আজকে সকাল প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ সেখানে ঢুকে যায়। পরবর্তীকালে মীরা হালদারের সঙ্গে কথা বলার পরে সেখান থেকে কিন্তু ইতিমধ্যে ডায়মন্ড হারবার পৌরসভায় তারা পৌঁছে গিয়েছে। সেখানে কেন্দ্র বাহিনীর বিভিন্ন লোকজন ইতিমধ্যে বাইরে আনা রয়েছে। আমাদের সঙ্গে পৌর কর্মী থেকে আরম্ভ করে যারা রয়েছেন, আমরা বিশেষ করে সেই সময় যেই সময় একজন কাউন্সিলর ছিলেন তপন মালাকার, তার সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন ইডি যেটা তাদেরকে প্রথমে চিঠি পাঠিয়েছিল, যে চিঠিতে বারবার বলা হয়েছিল যে সেই সময় যে নিয়োগ হয়েছিল, নিয়োগ যে সফলভাবে হয়েছিল তার কাগজপত্র পাঠা, কিন্তু সেই সময় নিয়োগ মেনে অ্যাডভার্টাইজমেন্ট করে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। কিন্তু ইডি সেটা মানতে রাজি নয়। কিন্তু তারা খুঁজে পাচ্ছে এর মধ্যে আর হয়তো কোনো দুর্নীতি রয়েছে, তাই আজকের এই ইডির হানা হয়েছে। তবে পৌরসভার যারা কর্মী বা কাউন্সিলর সেই সময়কার মীরা হালদার থেকে আরম্ভ করে শাসক দলে যারা লোক আছে তারা মনে করছে এটা স্বচ্ছ ছিল। ইডি তারা এই যে লোকসভার ভোট আসছে, কেন্দ্র সরকার তাদের বিরুদ্ধে চাপ বাড়াবার জন্য এইরকম ইডি হানা নিয়ে তাদেরকে বিতর্কগ্রস্ত করার চেষ্টা করছে। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবার পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ডায়মন্ড হারবার পৌরসভাতে সিবিআই হানা। যেমনটা জানানো হচ্ছে পৌরসভার কর্মীদের তরফে যে সামনে নির্বাচন আসছে, সেই জন্য কেন্দ্রীয় বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার।